লং মার্চ অভিমুখে দেখতে পাচ্ছেন। যার জোরপূর্বক পার্শ্ববর্তী একটি রাষ্ট্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্য, ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য প্রশ্নবদ্ধ একটি নির্বাচন, 2008 সালে একটি পাতানো নির্বাচন, 14 সালে একটি প্রশ্নবদ্ধ একতরফা নির্বাচন এবং 18 সালের নিশিরাতের নির্বাচন তারা করেছে। তারা পার্শ্ববর্তী রাষ্ট্রের সকল আইন তারা ভঙ্গ করে তাদের ইচ্ছামতো শেখ হাসিনা ওয়াজেদকে তারা ব্যবহার করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র তারা হত্যা করেছে। সর্বশেষ আমরা লক্ষ্য করছি বাংলাদেশের জুলাই আগস্টে যে একটি সফল গণ অভ্যুত্থান হয়েছে, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে বাংলাদেশের মানুষ যখন শান্তির নিঃশ্বাস নিচ্ছে, তখন আমরা লক্ষ্য করছি পার্শ্ববর্তী রাষ্ট্র তারা তাদের মিডিয়াতে তারা মিথ্যা তথ্য প্রচারের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করছে। এবং আমরা বড় উদ্বেগের সাথে লক্ষ্য করেছি পার্শ্ববর্তী রাষ্ট্রের আগরতলাতে বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলা করেছে তাদের উগ্রবাদীরা এবং বাংলাদেশের স্বাধীনতার পতাকাকে তারা বাংলাদেশে পদদলিত করেছে। তার এই ঘটনার আমরা ধিক্কার জানাই। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ 1 লক্ষ শহীদের 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জনের জন্য যেমন, সার্বভৌমত্ব অর্জনের জন্য যেমন লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, বাংলাদেশের এখন 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষকে একত্রিত করার জন্য বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্রদল আমরা আজকে এই নয়াপল্টন থেকে আমরা আজকে আখাউড়া অর্থাৎ আগরতলার অপোজিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্তে আমরা সমাবেশে মিলিত হব ইনশাআল্লাহ।